তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, কাল বাদে পরশু পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহায় বিনোদনপ্রেমী মানুষদেরকে আনন্দ দিতে এবং উৎসবে ভাসিয়ে দিতে বড় পর্দায় আসছে মেগাস্টার সাকিব খান অভিনীত তাণ্ডব। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তাণ্ডবের আয়োজনে। হ্যাঁ দর্শক, রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বসেছে তারকাদের মেলা। সেখান থেকে আমি জাহিদুর রহমান সঙ্গে রয়েছে আপনাদের। দর্শক, এইমাত্র অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন মেগাস্টার সাকিব খান। চলুন আপনাদের নিয়ে আমরা ফিরে যাই অনুষ্ঠান স্থলে। রায়হান রাফি পরিচালিত তাণ্ডবে এবার প্রথমবারের মতো মেগাস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এত সুন্দর একটা টিম পেয়েছি। স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার, এবং সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয়। সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি, সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে। 7 সংখ্যাটিকে অনেকে বলেন সৌভাগ্যময়, মানে লাকি 7। 7 জুন মুক্তি পাচ্ছে রায়হান রাফির 7ম ছবি তাণ্ডব। আর সেই ছবিতে দ্বিতীয়বারের মতো, অর্থাৎ রাফির দ্বিতীয় প্রজেক্টে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান। তাণ্ডব সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা। আসলে এখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি যখন দেশের বাইরে যাই, পাইলট পর্যন্ত বলে যে আমি আপনার সিনেমাটা দেখেছি। আমি যখন রিক্সায় উঠি, সে বলে আমি আপনার সিনেমা দেখেছি, আপনাদের তুফান দেখেছি, তুফান টু কখন আসবে। এটা আমাদের জন্য গর্বের যে বাংলা সিনেমা নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি। সিনেমা একই সাথে ঢাকার বাইরের একটা গ্রামে হাউসফুল থাকে, একই সাথে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল থাকে। এটা আমাদের জন্য গর্বের। তাণ্ডবে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু আমি এটুকু বলতে চাই যে আমি অনেক দিন পরে আবার একটি ভীষণ বড় এবং অ্যারেঞ্জ টিমের সঙ্গে কাজ করলাম। সাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম তখন আমি দেখেছি যে একটা মানুষ আসলে ও না খুব লক্ষ্মী একটা ছেলে। কেন বলবো, ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী। ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা, আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন। তাণ্ডব ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। কিন্তু 200 ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই, তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে। অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি, আমাকে রায়হান রাফি জোর করে করিয়েছে। আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে। তাণ্ডবে অভিনয় করেছেন আরও অনেকে, আমরা কথা বলবো তাদের কয়েকজনের সঙ্গে। আমি এই ছবিতে কাজ করেছি, আমার ভালো লাগা কৃতজ্ঞতা রায়হান রাফির জন্যে। কারণ রাফি যে সমস্ত কাজ করে সেগুলোতে সে চেষ্টা করে আমাকে রাখার সুযোগ দেওয়া, সেই জন্য কৃতজ্ঞ। আর ওর কাছ থেকে আসলে আমি শিখতে পারি। তাণ্ডবের একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টার আমি অভিনয় করেছি, কিন্তু আর কিছু বলা যাবে না। কিন্তু কি চরিত্রে আছি, আমার চরিত্রটির কাজ কি, সেটা কতটুকু ইম্প্যাক্টফুল, সেটা জানতে হলে তাণ্ডব দেখতে হবে। আর শুধু তাণ্ডব না, এটা আমার জীবনের জন্য প্রথম এমন ঈদ যে একসঙ্গে আমার 4টি সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আমার লাইফে কখনো হয় নাই। আমি তাণ্ডবে আছি, আমি ইনসাফে আছি, আমি নীলচক্রে আছি। আর গেল ঈদের একটা সিনেমা জঙ্গলি ঈদের দিন চরকিতে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। মেগাস্টার সাকিব খান দু বাংলার মেগাস্টার বলা যায়, আনডাউটলি, এবং অসাধারণ লোক, অসাধারণ ভালো মানুষ। তার সাথে কাজ করতে পেরে নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে করছি এই বয়সে এসে। দর্শক, তাণ্ডবের এই আয়োজনে তাণ্ডব আমি যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, এটা কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।
তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম। দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা। খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। আর কি গল্প রাফি, দিস অ্যান্ড দিস। তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি। ও যেই যেই ডায়লগটা বলে দেয়, আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে। খুব যত্ন করে সিনেমা বানায়। ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে, এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। মানে বলছি আপনাদের, অর্থাৎ এখানে এমন সিস্টেম করা হয়েছে যে আমন্ত্রণ ছাড়া কোনো গণমাধ্যম কর্মী প্রবেশ করতে পারবেন না, এবং প্রত্যেককে দেওয়া হয়েছে এমন বারকোড সংযুক্ত আইডি কার্ড, যে কার্ড বারকোড দিয়ে স্ক্যান করলেই দেখা যাবে যে এই কার্ডটি কার। এমন আধুনিক পরিচয়পত্র প্রদর্শন করার মাধ্যমেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা। আজকে আমাদের এখানে যারা ইনভাইটেড গেস্ট, তাদের জন্য আইডি সিস্টেম করা হয়েছে, তাদের জন্য অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র তারাই এই প্রোগ্রামে যেতে পারবে যাদের সাথে আইডির মিল আছে, এবং এই সিস্টেমটা সম্পূর্ণ নূতনভাবে তৈরি হয়েছে এবং এখন থেকে এই ধারা চলমান থাকবে। শুভ সন্ধ্যা, আমি জাহিদুর রহমান, এই টিভির বিশেষ প্রতিনিধি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা। আর আপনি মানে আসলে ঈদে হল মালিকরা মুখিয়ে থাকে। হল মালিক সমিতির তথ্য মতে প্রায় 80টার মতো হল সচল আছে, তার মধ্যে প্রায় 20টা হলে নিয়মিত পুরনো ছবি দিয়ে তারা চলে। আর এই লোকগুলো সহ এই হল সংশ্লিষ্টরা তাকিয়ে থাকে আপনার ছবি কবে রিলিজ হবে। আমার প্রশ্ন হলো যে আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হলের সংখ্যা বাড়ুক। একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল, মেবি সেটা এখন আবার বন্ধ আছে। বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে, সেই সহজ শর্তে লোন দেয়া, তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। স্পেশালি হলের যে ব্যাপারটা আছে, হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার, খুব সহজ শর্তে দেওয়া দরকার, এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে। একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল, এই সহজ শর্তে লোনটা দিয়ে, তখন কিন্তু আমি শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন, আমি যে কটা পারি, যতটুকু পারি, কিছু সিনেমা হল বানানোর। সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখবো। মিডনাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও। ইনশাল্লাহ এবারও মিডনাইট শো আমরা দেখতে পাবো, এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিডনাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন, তাদের আবার অচিরেই এই
প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।